এই শীতের সকালবেলা ঘুম থেকে উঠে কম্বল ভাঁজ করতে করতে যদি কখনো মনে হয় যে আপনার জীবনে অনেক প্রবলেম, তো বেশি ভাববেন না, পারলে আবার একটু ঘুমিয়ে পড়বেন। তারপর কড়া করে চা খেয়ে চলে যাবেন রান্নাঘরে। না মানে আমি গেলাম, গিয়ে পটল কাটতে বসে পড়লাম, কারণ পটল ভাজা করব তাই জন্য। এই পটল কুমারদের ভালো করে ছাল ছাড়িয়ে, তারপরে মশলা মাখিয়ে, নুন মাখিয়ে, তারপর ভাজবো হচ্ছে সাদা তেলে। না সাদা তেল না, সর্ষের তেল। না সাদা তেলেই ভাজে, কারণ সর্ষের তেলে ভাজলে হচ্ছে ঝাঁঝ লাগে। তারপর পটল ভাজা কমপ্লিট হয়ে গেলে চলে আসলাম ফ্রিজ থেকে মাছ নিয়ে। আগের দিন যে মাছ রেখেছিলাম তার কয়েক পিস ভাজা করে রেখে দিয়েছিলাম পরের দিন খাবো বলে রান্না করে। তার জন্য সমস্ত রকম মশলা মিশিয়ে আবার ওই সেম প্রসেসেই রান্না করে নিলাম। বাসি মাছ এমনি খেতেও খুব টেস্টি হয়। মাছ হয়ে যাওয়ার পর তারপরে আমার ভাতও ফুটতে শুরু করলো, আর ভাত ফুটতে ফুটতে গোলা রুটির ব্যাটারটাও বানিয়ে নিলাম। গোলা রুটিতে অত বেশি তেল লাগে না, মানে খুবই সামান্য তেলে হয়ে যায় এটা তৈরি। তাই জন্য অনেকে ভাবে হয়তো খাওয়াটা উচিত না। হ্যাঁ, উচিত না, কিন্তু খুবই সামান্য তেল দিয়ে রান্না করলে মনে হয় না কোনো প্রবলেম হয়। তারপর আমার রান্না খাওয়া সব সেরে বসে পড়লাম একটা জিনিস বানাতে। যদিও জানি না কি বানাবো, তবে যখন যা মাথায় আসে এঁকে বানিয়ে ফেলি। তো হঠাৎ করে মনে পড়লো দেয়ালে সব কিছুই আছে, মানে যেগুলো বানিয়েছিলাম আগে তোমরা দেখেছো, কিন্তু একটা পাখি নেই। তো ওই জন্য বানিয়ে ফেললাম একটা পাখি, মানে সরি, আঁকলাম। আমি আঁকাতে খুব একটা পারদর্শী নই, ওই কোনোর মধ্যে একটা আঁকিবুকি করে তৈরি করে নিলাম একটা পাখি। তবে হ্যাঁ, আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে এই পাখিটার নাম কী, মানে কী পাখি এটা, আমি কিন্তু বলতে পারবো না, সরি। কিছু একটা বানিয়েছি, হবে কোনো একটা পাখি, অনেকই তো পাখি আছে, জানি না কী নাম। তো অনেক খুঁজে উদ্ধার করলাম একটা লাল সুতো। লাল পাখি ভালোই লাগে, আছে হয়তো, হ্যাঁ থাকবে না কেন, অনেক রকমই পাখি আছে। বাকি বডির কালার কী হবে, মানে এই কী বলে, এই ডানাগুলোতে কী কালার দেবো সেগুলো এখনও ডিসাইড হয়নি। আপাতত যেটুকু লাল সুতো পেয়েছি ওটা দিয়েই পুরো বডিটা বানিয়ে দিলাম। তাও মনে হয় না পুরোটা হবে, ওই গলা অবধি হবে, বাকিটা আবার অন্য কালার দেওয়া যাবে। আপাতত এটুকুই কমপ্লিট হলো, বাকিটা আবার পরে।